ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজ আমি আবার এসে গেছি তোমাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে, সুজি দিয়ে ভাপা পিঠা। প্রথমেই একটা পাত্রে আমি 3 ডাবু মতো সুজি নিয়ে নিয়েছি। 1 কাপ মতো দুধ দিলাম। এবার ওটাকে আমি ভালো করে মিক্স করে দেব। দেখো, দিয়ে এটাকে 10 মিনিট মতো আমি ভিজিয়ে রেখে দেব, যাতে আমার সুজিগুলো ভালোভাবে ভিজে যায়। এবার আমি একটা বাটি নিয়ে নেব আর কিছুটা ঘি দিয়ে পুরো বাটির চারিদিকে লাগিয়ে দেব। আমি এই বাটির মধ্যেই ভাপা পিঠেটা করব। এবার দেখো, আর এক কাপ দুধ আমি ওখানে দিয়ে দিয়েছিলাম ব্যাটারের মধ্যে। এবার আমি বাটির মধ্যে সব দিয়ে দিচ্ছি। এবার মাঝখানে আমি নাটুলা একটু দিয়ে দিলাম, চকলেটের মতো, ভালো লাগবে। যখন পিঠেটা হয়ে যাবে তখন অনেক টেস্টি হবে। এবার ওপর থেকে আমি আরও 1 ডাবু মতো দিয়ে এটাকে ভালো করে ঢেকে দেব। দেখো, এটাকে এরকমভাবে ঢেকে দেব। এবার কিছু কিশমিশ নিয়ে আমি এখানে ওপরে ওপরে সাজিয়ে দেব। ঠিক এইভাবে সাজিয়ে দেব, একদম ফুলের মতো। আর তোমাদেরকে কিছু কথা বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আর যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরাও লাইক কমেন্ট শেয়ার করবে। দেখো, আমার ফুলটা কমপ্লিট হয়ে গেছে প্রায়। মাঝখানে দুটো দিয়ে দেবো। এবার মাঝেও আমার দেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি কিছুটা জল দিয়ে জলটা গরম করে নেব। জলটা প্রায় গরম হয়ে এসেছে। এবার আমি এখানে বাটিটা নামিয়ে দিলাম। দেখো, এবার আমি এখানে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 5 মিনিট মতো ভালো করে ভাপিয়ে নিয়েছি। এবার আমি একটা টুথপিক দিয়ে ভালো করে চেক করে দেখব। যদি ওটা না হয়ে থাকে তাহলে উঠে চলে আসবে। দেখো, হয়ে গেছে আমারটা, তাই আমি তুলে নিয়েছি। এবার চাকুর সাহায্যে সাইডগুলো একটু ছাড়িয়ে নিলাম। এবার আমি প্লেটে দেব। দেখো কত সুন্দর হয়েছে। এবার তোমাদেরকে একটু কেটে দেখাই। দেখো, এটা কত সুন্দর খেতে হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।